গত কয়েকদিন ধরে দেশের উত্তরাঞ্চলের উপর দিয়ে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। ফলে দুর্ভোগ বেড়েছে শ্রমজীবী মানুষের। রবিবার সকালে ঘন কুয়াশার কারণে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে অন্তত 4টি দুর্ঘটনা ঘটেছে। এতে 1 জন নিহত এবং 15 জন আহত হয়েছে। পঞ্চগড়ে দিনভর ঘন কুয়াশায় ঢেকে থাকছে চারপাশ। মাঝে মধ্যে সূর্যের দেখা মিললেও থাকছে না উত্তাপ। দুপুরের পর বইতে শুরু করে হিমেল বাতাস। এখন ভাড়া মারতে পারতেছি না, চলাফেরা খুব মুশকিল হয়ে গেছে। এদিক দিয়ে আবার শীত, ঠান্ডা, পরিস্থিতি ভালো নাই। নিম্নচাপের প্রভাব কেটে গেলেও পটুয়াখালী সহ দক্ষিণ অঞ্চলের কয়েকটি স্থানে রাত থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশায় আচ্ছন্ন থাকছে। ফলে বাড়ছে শীত। নওগাঁয় তীব্র শীতে বেশি ভোগান্তিতে রয়েছে সাধারণ শ্রমজীবীরা। অনেকেই খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা চালাচ্ছেন। ঘন কুয়াশার কারণে মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে রবিবার সকালে অন্তত 4টি দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় বাস সহ 10টি গাড়ির সংঘর্ষ হয়। এতে 1 জন নিহত ও অন্তত 15 জন আহত হয়। আমরা 4-5 জনের মতন আহত আছে। আর যাত্রীরা কেমন আহত হয় না গাড়ি। আমি এখানে এসে আমি অন দ্য স্পটে আমি সব যাত্রীগুলোকে উঠিয়ে দিয়েছি। আমি এটা পাই নাই। মূলত ড্রাইভার হেল্পার যারা দেখেন গাড়িগুলো, ড্রাইভার হেল্পারদের যাত্রী কোনো ক্ষতি হওয়ার কোনো চিন্তা নেই। হেল্পাররাই আহত হয়েছে। স্থানীয়রা জানান, রবিবার ভোর থেকে এক্সপ্রেসওয়েতে প্রচণ্ড কুয়াশা ছিল। সামান্য দূরের কিছু দেখা যাচ্ছিল না। ফলে এসব দুর্ঘটনা ঘটে। সাদিয়া চৌধুরী, দীপ্ত বার্তা কক্ষ।